খড়দায় বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার রাইডারদের বিক্ষোভে লাঠিচার্জ করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। শুধু জাস্টিস চাইতে এসেছিলাম যে আমাদের এত টাকা কেন কম দিচ্ছে, আমরা সামান্য একটা ডেলিভারি বয় আমাদের এইভাবে মাথার। একটি বেসরকারি অনলাইন ডেলিভারি সংস্থার রাইডারদের বিক্ষোভে লাঠিচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। খড়দার MS মুখার্জি রোডের জলে ডোবাপাড়ায় বৃহস্পতিবার রাতের ঘটনা। পুলিশের লাঠির ঘায়ে এক মহিলা সহ 7-8 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। আহতদের খড়দার বলরাম সেবা মন্দির হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানো হয়। চিকিৎসা করিয়ে আক্রান্তরা খড়দা থানার সামনে জমায়েত হয়ে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে সরব হন। কাজের অর্ডার কমিয়ে দেওয়া এবং অতিরিক্ত নিয়োগ সহ একাধিক ইস্যুতে কাজ বন্ধ রেখে বৃহস্পতিবার দুপুর থেকে খড়দার জলেডোবাপাড়ায় অনলাইন ডেলিভারি সংস্থার অফিসের সামনে রাইডাররা বিক্ষোভ দেখাতে থাকেন। খড়দা থানার পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের অফিসের সামনে থেকে হটিয়ে দেয়। বিক্ষোভকারীদের থানায় অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেয় পুলিশ। অভিযোগ জমা পড়লে পুলিশ পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দেয়। পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা খড়দা থানায় তারা উক্ত সংস্থার কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিকেল থেকে ফের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন রাইডাররা। অভিযোগ সংস্থার আধিকারিকরা সন্ধ্যের পর পুলিশ ডেকে আনে। পুলিশ এসেই তাদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে। ঘটনায় এক মহিলা রাইডার সহ একাধিক কর্মী জখম হয়েছেন। দোষটা কি? আমরা সামান্য একটা রাইডার, আমরা সামান্য একটা ডেলিভারি বয়, আমরা খেটে খাই, পায়ে ফেলে আমরা কামাই, আমরা না চুরি করছি না কিছু করছি। সেখানে একটা জাস্টিস চার মনে হয়েছিল আমাদের রীতিমতো। আমাদের একটা 5 কিলোমিটারের অর্ডার গেলে বুঝবেন ভালো করে কথাটা, আমাদের 5 কিলোমিটারে যখন অর্ডারে যাই সেটা 45 থেকে 50 টাকা ম্যাক্সিমাম হয়। মানে সেখান থেকে কোম্পানি সেটা চুরি করছে টাকা, আমাদের কিলোমিটার চুরি করছে, টাকা চুরি করছে। তারপরে ওদের কথা হচ্ছে আমাদের পোষালে করবি, না করলে ছেড়ে দেবি। উল্টো পাল্টা ভাবে কথা বলছে আমাদের সাথে, যেখানে আমরা ওখানে মানে আমরা একটা স্টাফ কাজ করছি ওখানে, আমরা কিন্তু উল্টো পাল্টা কিছু করছি না, আমরা জেনুইন ভাবে কাজ করছি। এরকম আমাদের মানে এতগুলো ছেলে, প্রথমে আমাদের স্যালারি সিস্টেম ছিল, পরে গিগসে আসলো। গিগসে হচ্ছে আমাদের 12টা অর্ডারে 15টা অর্ডার মানে 850 টাকা হতো। সেখান থেকে কি হলো, কমিউনিটি আমাদের ফ্লেক্সের আইডি হলো। আমাদের ফ্লেক্সের আইডি মানে হচ্ছে আমাদের যেরকম যা কামাবো সেটাই কামাবো, ওর মধ্যে তেলের টাকা ইনক্লুড, গাড়ির খরচা ইনক্লুড, সব সারাদিন সকাল থেকে রাত অবধি আমরা পড়ে থাকি। আমরাও মানুষ, এবারে অতক্ষণ খেটে যখন আমাদের এরকম ইনকাম হচ্ছে না, আমরা ভালোভাবে শুধু জানতে চাইছিলাম কেন আমাদের হচ্ছে না। ভালোভাবে বলছি, বুঝে অনেকবার বলেছি। এর আগের বার হয়তো আমরা স্ট্রাইক করার কথা বলেছিলাম, মানে ওটা স্ট্রাইক না, 2 দিন শুধু আমরা বন্ধ রেখে স্ট্রাইকে বলতে পারেন এক কথায়। এবারে বন্ধ রেখেছিলাম, তখনও কিছু হয়নি এরকম। এবারে না কিছু স্ট্রাইক হয়েছে না কিছু হয়েছে, আমরা শুধু ভালোভাবে যা বলছি বোঝাতে চেয়েছিলাম। যে এসেছিল ওনার নাম হচ্ছে প্রকাশের টাইটেলটা কি ছিল? সরি, নামটা ঠিক মনে হচ্ছে। প্রকাশ হচ্ছে আমাদের যে এসেছে, মানে হচ্ছে স্টোর ম্যানেজারের ওপরে আছে, ম্যানেজমেন্টের লোক। এবার ওরা এসছে, এবার ওনাকে বলা হয়েছে, উনি কি করেছে না কিছু ঝামেলা হয়েছে নাকি, ওখানে সিসিটিভি ফুটেজ আছে, সব আছে, ওখানে আপনারা চেক করতে পারেন, না কিছু ঝামেলা না কিছু হয়েছে। সেখানে গিয়ে ওরা পুলিশ ডাকলো ওখানে সঙ্গে সঙ্গে, যেখানে আমরা কিছু জমায়েত করি, হয়তো জমায়েত করেছিলাম বাইরে। কেন আমাদের পেটে লাথি পড়েছে? আমাদের একদিনের টাকা যদি ইনকাম কাজ না করি, সেরকম আমাদের পেটে লাথি পড়ছে। আমাদের কাজ না করলে আমাদের EMI আছে, ঘর আছে, সংসার আছে, এইসব অনেকে চলে, মাথায় প্রেশার আছে, গাড়ি আছে। এবারে ওর পরে যখন ভালোভাবে কথা বলতে যেতে গেছিলাম আমরা, ওরা কি করে পুলিশ ডাকলো, পুলিশ এসে উল্টো পাল্টা রয়ে, তখন আমরা এরকম হয়তো আমাদেরকে নিউজে লোক ডাকা হয়েছিল। তখন এইটার পরে আমাদের তখন আইডি ওরা হোল্ড করে দিয়েছিল, মানে ব্লক করে দিয়েছিল, আমরা কাজ করতে পারছিলাম না। এবারে ওটার জন্য আমরা এতক্ষণ ধরে আমাদের স্টোরে ব্লিঙ্কিটের হাব, খড়দায় বলরাম হাসপাতালের এখানে হনুমান মন্দিরের পাশে MMPর অফিস, ES29 আমাদের হাব, আমরা এখানে ছিলাম। এবারে সবাই এখানে ছিলাম। সেই টাইমে সন্ধ্যাবেলা হঠাৎ করে পুলিশের গাড়ি ঢুকলো, পুলিশের তখন ঢুকেনি আমাদের এখানে। যখন আমাদের স্টোর ম্যানেজার আমাদের কোনো সলিউশন না দিয়ে তখন চলে যাচ্ছিল, আমরা ভালোভাবে বলছিলাম, দাদা আমাদের সাথে এরকম যেটা তোমরা ছাড়া আমার পাশে কেউ নেই, এখন আমাদের একমাত্র তোমরা যদি সরে যাও আমাদের লাঠি ভেঙে যাবে, আমরা এখানে কেউ থাকতে পারবো না, আমাদের আইডি ব্লক হয়ে যাবে, খুলবে না। এবারে তারপরে কি কেস হলো আমাদের সাথে, ওখান থেকে স্টোর ম্যানেজার পালা থেকে ছিল বেলগড়িয়া হবে আমরা যেতে চেয়েছিলাম। ওখান থেকে যত ম্যানেজমেন্টে যত উপরের লোক আছে ওরা এখানে আসছে না কেন, ওরা কিছু আমাদের হেল্প করবে না। এর আগের বারও হয়েছিল, আগের বারও সেম জিনিসটা হয়েছে। তারপরে গিয়ে কি করলো, এখান থেকে যে আমাদের স্টোর ম্যানেজার আছে। আক্রান্ত মহিলা রাইডার পায়েল দাস বলেন, দিনকে দিন তাদের পে আউট কমে যাচ্ছে, অথচ মোবাইল রিচার্জ ও পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে। তাই পে আউট বাড়ানোর দাবিতে তারা শান্তিপূর্ণ আন্দোলন করেছিলেন। ঘটনাস্থলে পুলিশ এলে তাদের ভিডিও করলে ওনারা ভিডিও করতে নিষেধ করেন। ভিডিও ঘিরে উভয় পক্ষের কথায় কাটাকাটি শুরু হয়। তখনই পুলিশ খেপে গিয়ে মহিলা রাইডারকে লাঠিচার্জ করে বলেই অভিযোগ। আন্দোলনটা ছিল আমাদের পে আউট ইস্যু হয়েছে, আমাদের টাকা নিয়ে। রাইডার আমি রাইডার
পে আউট ইস্যু হচ্ছে, তো সেই কারণে আমরা বলেছিলাম আমাদের পে আউটটা ঠিক করার জন্য। আমরা ফার্স্ট অফ অল কোনো আন্দোলন করিনি, আমরা সবাই ভেবেছিলাম আমরা কাজ করব। আমরা সবাই নিজেদের ইচ্ছায় কাউকে পোস্ট করা হয়নি, নিজে তো করছে। আমরা যখন ওনার ফটো তুলতে গেছি, উনি আমাকে বলেছে আপনি ফটো তুলতে পারেন না, সেই ভিডিও আমার কাছে রয়েছে। উনি আমাকে জানায় তাই বলেছে। আমি বলেছি কেন পারি না, বলছে আমার থেকে পারমিশন নিয়েছেন ভিডিও করার জন্য। আমি বলেছি এটা কাজের জন্য, এটা কাজের জন্য আমরা কথা বলছি, এটা আমরা কাজের জন্য কথা বলছি, তো আমি ভিডিও করতেই পারি, আপনারা এসছেন আমাদের জায়গায়, ঠিক আছে। তখন উনি আমাকে বলেছেন আপনার পারমিশন নিতে হবে আমার থেকে। আমি বলেছি তখন উনি যখন ভিডিও করছিলেন আপনি আমাদের পারমিশন নিয়েছিলেন ভিডিও করার জন্য, এটা তো নিয়ম। আমি যদি ওনার পারমিশন নিই ওনারও আমাকে পারমিশন নিতে হবে, ঠিক আছে। তো তারপর তো এই আমাদের পায়েল দাস। যদিও কর্তৃপক্ষের তরফে কেউ ঘটনা নিয়ে মুখ খুলতে চাননি।